হোয়াইট সস পাস্তা সকলেরই ভীষণ পছন্দের। বিশেষত কচিকাচারা এই পাস্তাটা খুবই পছন্দ করে এর ক্রিমি চিজি টেক্সচারটার জন্য। কিন্তু বাড়িতে যদি চিজ না থাকে তাহলে আপনি কিভাবে বানাবেন এই পাস্তাটা? আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে পাস্তাটা দেখছেন, একবারও দেখে কি মনে হচ্ছে এটা চিজ ছাড়া তৈরি? এই পাস্তাটা কিন্তু একদম চিজ ছাড়া তৈরি একটা পাস্তা। এই পাস্তাটা তৈরি হবে খুব কম সময় এবং কোনো রকম ঝামেলা ছাড়া। তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটা। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে 2 চা চামচ মতো সাদা তেল গরম করতে দেব। এবারে সাদা তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 100 গ্রাম মতো কুচিয়ে রাখা মুরগির মাংসের ব্রেস্ট পিস। এরই সাথে দেবো 2 চা চামচ রসুন কুচি। রসুন কুচি আর মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ফ্লেমটা এই সময় একদম হাইতে রাখবেন। লো ফ্লেমে রাখলে পরে মাংস থেকে জল বেরিয়ে মাংসটা শক্ত হয়ে যাবে। এর মধ্যে দেবো 100 গ্রাম স্লাইস করা মাশরুম, চিকেন আর রসুনটা খুব ভালো করে ভেজে নেব হাই ফ্লেমে। 2-1 মিনিট ভেজে নেওয়ার পর দেখবেন খুব সুন্দর একটা রং ঝরে এসেছে। মাংসটাও লাল থেকে সাদা হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেবো নুনটা দিয়ে আরও 2-1 মিনিট ভেজে নেব। নুনটা দিয়ে বেশিক্ষণ রাখবেন না, তাহলে মাংস থেকে জল বেরিয়ে যাবে। তাই জন্য 2-1 মিনিট হাই ফ্লেমে মাশরুম আর মাংসটাকে স্টার ফ্রাই করে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। মাংস আর মাশরুমটা প্লেটে তুলে রেখে ওই একই প্যানের মধ্যে দিয়ে দেবো আমি আরও 2 চা চামচ সাদা তেল। সাদা তেলটা একটু গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ মাখন ডাইরেক্ট প্যানে দেবেন না, তাহলে পুড়ে গিয়ে তেতো হয়ে যাবে। সেই জন্য মাখন যখনই প্যানে দেবেন তার আগে সামান্য একটু সাদা তেল দিয়ে দেবেন। এবারে মাখন আর তেলের মধ্যে দিয়ে দেবো 1 কাপ মিহি করে কুচোনো পেঁয়াজটা দিয়ে মিনিট 2 ভেজে নেব। খেয়াল রাখবেন পেঁয়াজে যেন কোনো রকম রং না ধরে। হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ রসুন কুচিটাও আমি মিহি করে কুচিয়ে রেখেছি। যতটা সম্ভব মিহি করে কুচাবেন, তাহলে রসুনের ফ্লেভারটা ভালো আসবে। এবার রসুনটা দিয়েও ভালো করে ভেজে নেব। রসুনটাও 2-1 মিনিট ভাজা হলে যখন দেখবেন পেঁয়াজটা কাঁচ মতো হয়ে এসছে, অর্থাৎ ট্রান্সপারেন্ট হয়ে এসছে এবং রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পাস্তা। এর সাথে দেব 3 কাপ জল। পাস্তা আর জলের রেশিওটা 1:2 রাখবেন, অর্থাৎ 1 কাপ পাস্তা হলে 2 কাপ জল দেবেন। কিন্তু আমি এখানে 2 কাপ পাস্তার সাথে 3 কাপ জল দিয়েছি। কারণটা আপনারা পরে ভিডিওটা যখন এগোবে তখন বুঝতে পারবেন। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ আর দেব স্বাদ মতো লবণ। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এবারে এটাকে ফুটতে দেব কিছুক্ষণের জন্য। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর যখন দেবেন পাস্তাটা প্রায় আধা সিদ্ধ হয়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ গোলমরিচের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে সব কিছু আবারও একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ফুটতে দেব আরও কিছুক্ষণ। এরই সাথে দিয়ে দেব 1 কাপ চিকেন স্টক এবং আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো এবং মাশরুমগুলো। প্রথমে আমি আপনাদের বলেছিলাম যে পাস্তা আর জলের পরিমাণটা 1:2 হবে। সেই জন্য আমি 2 কাপ পাস্তা দিয়েছিলাম এবং 3 কাপ জল দিয়েছিলাম। আর এখানে এখন আমি 1 কাপ চিকেন স্টক অ্যাড করলাম, অর্থাৎ 4 কাপ জল আমার হয়ে গেল। সেই কারণেই শুরুতে আমি জলের পরিমাণটা 3 কাপ দিয়েছিলাম। এরই সাথে দিয়ে দেব 4 টেবিল চামচ মেয়োনিজ আর চিকেন স্টকটা দিয়ে আবারও সব কিছুর সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এবারে পুরোপুরি পাস্তা সিদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। পাস্তাটা ফুটতে ফুটতে প্রায় আরও 5 মিনিট কেটে গেছে। দেখতেই পাচ্ছেন পাস্তাটা কতটা ক্রিমি দেখতে হয়েছে। এবার সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ চিলি ফ্লেক্স এবং 1 চা চামচ অরিগ্যানো। চিলি ফ্লেক্স আর অরিগ্যানোটা দিয়ে আবার খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল ক্রিমি হোয়াইট সস পাস্তা, যাতে একটু চিজ আমি ব্যবহার করিনি। অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন। এই পাস্তাটা এতটাই ক্রিমি তৈরি হয় যে আপনি খাওয়ার সময় বুঝতেই পারবেন না যে এটা চিজ ছাড়া বানানো হয়েছে।
সবসময় বাড়িতে চিজ থাকা সম্ভবও হয় না, আর অনেক সময় ফ্রিজে চিজ রাখলে চিজটা শক্ত হয়ে খারাপও হয়ে যায়। সেই জন্য যখন এরকম চিজ না থাকবে বা চিজ রাখলে সমস্যা দেখা দেবে, তখন এইভাবে একদিন বানিয়ে নিতে পারেন বিনা চিজ দিয়ে তৈরি হোয়াইট সস পাস্তা। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।